হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ খুশির সংবাদ 2024, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 2024 সালে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন, কারণ নতুন করে আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং আরও একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আবেদন করার সময় ওটিপি আসছিল না, সেটাও কিন্তু সলভ হয়ে গেছে, অর্থাৎ ওটিপি প্রবলেম সলভ হয়েছে। এবং যারা আগে থেকে আবেদন করে রেখেছেন তারা কবে নতুন করে অ্যাপ্রুভাল পাওয়া শুরু করবেন, বা আপনাদের এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আপনাদের জমা দিতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবং সাথে সাথে আমরা এটাও দেখব এই যে 2019 সালের পরের যে খতিয়ান রয়েছে, অর্থাৎ রিসেন্ট যারা জমি কিনেছেন সেই জমি দিয়ে আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবেন কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করার জন্য আপনাদের সবার প্রথমে গুগলে এসে সার্চ করতে হবে pmkishan.gov.in। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আপনারা সোজা কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনাদের কি করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে। এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি চান, এই যে দেখুন নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা অপশন দিয়েছে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো আপনারা চাইলে এখানে ক্লিক করেও কিন্তু করতে পারেন। দেখুন এখানে অনেক অপশন কিন্তু দিয়েছে, যারা ইকেওয়াইসি করেননি তারা ইকেওয়াইসি করতে পারেন, যারা আগে থেকে আবেদন করে রেখেছেন তারা তাদের যে স্ট্যাটাস রয়েছে সেটা এখানে চেক করতে পারেন। বা আপনি ধরুন টাকা পাচ্ছেন, এবারে কিস্তি পাবেন কিনা সেটা দেখতে চাইলে আপনারা এই যে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করে আপনারা দেখতে পারেন। আপনার যদি কোনো রকম আপডেটের প্রয়োজন থাকে সেটা কিন্তু আপনি করাতে পারবেন। বেনিফিশিয়াল যদি লিস্ট দেখতে চান সেটা আপনারা দেখতে পারেন। নেম আপনারা কারেক্ট করতে পারেন, আপনাদের নামের বানাম যদি ভুল থেকে থাকে তাহলে আধার কার্ডে যেমন রয়েছে সেটা কিন্তু আপনারা ঠিক করতে পারেন। এবং যারা ভুল করে টাকা নিয়েছেন বা অবৈধভাবে টাকা নিয়েছেন তারা কিন্তু অনলাইনে রিফান্ডও করতে পারেন। অনেক কিছু এখানে অপশন দিয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেটা কাজ করার করতে আপনারা ইজিলি কিন্তু পারবেন। যাই হোক, আজকে আমরা দেখব নতুন করে আবেদন। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন রয়েছে এটার উপরে আমরা ক্লিক করব। তো এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের উপরে আমরা ক্লিক করে দিলাম। যখনই ক্লিক করব তখনই কিন্তু একটা নতুন করে পেজ ওপেন হবে, যেখানে কিন্তু নতুন করে ফার্মারের আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা আরবান ফার্মার হয়ে থাকুন বা রুরাল ফার্মার হয়ে থাকুন, যেটাই হয়ে থাকুন না কেন এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে, এই যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পরে অনেক সময় কিন্তু অনেক লেট করে কিন্তু পেজটা খোলে। সেক্ষেত্রে আপনারা কিন্তু থ্রি ডটে ক্লিক করে আপনারা কিন্তু রিলোড করে নিতেন পেজটাকে রিলোড করলে কী হবে, আপনাদের সামনে কিন্তু পেজটা পটাক্সে খুলে যাবে। অনেক সময় কিন্তু লোড নেয়, অনেক সময় আবার নেয় না। যেরকমটা আমি আপনাদের বললাম, পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে গেলে ওটিপি আসছিল না, এখন কিন্তু ওটিপি আসছে। এবং এই যেরকম যদি লেট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় আবার রিলোড এটাকে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু ওপেন হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে পরিষ্কার করে প্রথমে আপনাকে যে জিজ্ঞেস করছে যে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন না আরবান ফার্মার, যেটা হবে আপনার কাছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে বলছে এন্টার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা দিতে বলা হচ্ছে, আর এখানে মোবাইল নাম্বারটা। তো আমরা আধার নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন স্টেট থেকে আবেদন করছেন। সেক্ষেত্রে এখানে স্টেটটা সিলেক্ট করার পরে এই যে ক্যাপচা কোড বা আপনারা সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে দিতে হবে। ক্যাপচা কোডটা দেওয়ার পরে গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। যখনই আপনারা গেট ওটিপির উপরে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের ওটিপি আসবে, সেটা দিলেই কিন্তু এরকম নতুন একটা ফর্ম খুলে যাবে। এখানে প্রথমত আপনাদের যেগুলো কাজ করতে হবে, দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বেসিক যে ডিটেলস হয়েছে ফার্মারের সেটা কিন্তু দিতে হবে। যেমন দেখুন এখানে স্টেট আপনি সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে আর এটা এখানে আপনাকে দিতে হবে না। আপনাকে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সাব ডিস্ট্রিক্ট যেটা আপনার রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ব্লক নেম যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর আপনার যে ভিলেজ নেম সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সব কিন্তু ড্রপ ডাউনে আসবে, আপনারা শুধু খালি ক্লিক করে করে সিলেক্ট করে নেবেন। এবার দেখুন এখানে কি বলছে, ফার্মার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এবার কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। যেমন ফার্মার নেম, জেন্ডার সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে।
ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়েছেন সেটা কিন্তু দিতে হবে। ফার্মার টাইপ স্মল না বিগ সেটা কিন্তু আপনাদের দিতে হবে। আর সিলেক্ট আইডি প্রুফটা কিন্তু অটোমেটিকলি আধার কার্ড থাকবে, কারণ আপনারা আধার নাম্বার দিয়ে প্রথমে যে আসবেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকবে। আর টাইপ অফ আইডেন্টিটি প্রুফ সেটাও কিন্তু আধার কার্ডই থাকবে। আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটা দেখতে পাবেন যে আপনার যে আধার নাম্বার সেটা এখানে শো করবে, সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বার যেটা সেটাও এখানে শো করবে, আর আপনার অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে যেটা আপনি উপরে সিলেক্ট করলেন। এবার তারপরে যদি আমরা দেখি এখানে পিনকোড চাওয়া হচ্ছে, তো পিনকোড দিতে হবে। এখানে ফাদার মাদার বা হাজব্যান্ড নেম সেটা কিন্তু এখানে দিতে হবে। আর এখানে কিন্তু ল্যান্ড রেকর্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ দেখুন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, আপনাদের খতিয়ানের ডান দিকে কোনায় দেখবেন একটা নাম্বার লেখা থাকে, সেটাই কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এবং বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে কিন্তু কিছু জিনিস চাওয়া হয়েছে, আগে কিন্তু এগুলো চাওয়া হতো না। সেটা হচ্ছে এই যে রেশন কার্ড নাম্বার, এটা আগে চাওয়া হতো না, এখন কিন্তু রেশন কার্ড নাম্বারও দিতে হচ্ছে। আপনারা না দিলেও কিন্তু যেতে পারবেন, কারণ রেজিস্টার মার্ক নেই, কিন্তু আমি আপনাদের বলবো অবশ্যই দিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, তারপরে এক্সটেপ ফর পিএম কিষাণ মানধন যোজনা, অর্থাৎ আপনি পিএম কিষাণের যে যারা রেজিস্টার করাচ্ছেন বা যে রেজিস্টার করছে সেই কৃষককে সরাসরি মানধন যোজনাতে অ্যাড করতে চান কিনা বা অ্যাকসেপ্ট করতে চান কিনা মানধন যোজনা, সেটাই কিন্তু জিজ্ঞেস করছে। তো অবশ্যই কিন্তু মানধন যোজনা অ্যাকসেপ্ট যদি করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার বয়স অনুযায়ী কিন্তু একটা টাকা কাটবে। তো আপনারা না জেনে অবশ্যই এটাকে ইয়েস করবেন না, আপাতত নো রেখে দেবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি মানধন যোজনাতে নিজের নাম নথিভুক্ত করাতে চান, সেক্ষেত্রে আপনি আগে জেনে নিয়ে ভালো মতো আমাদের ভিডিও রয়েছে, সার্চ করবেন যে পিএম কিষাণ মানধন যোজনা ইয়োবং, এভাবে সার্চ করলে চলে আসবে। সেটা আপনারা দেখে যদি মনে হয় করবেন, সেক্ষেত্রে পরবর্তীতে ওটা কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপরে দেখুন এখানে কী করতে হবে, ওনারশিপ, অর্থাৎ আপনার যে জমিটা রয়েছে সেটার ওনারশিপ কেমনভাবে রয়েছে, ল্যান্ড হোল্ডিং যেটা সিঙ্গেল রয়েছে না জয়েন্ট রয়েছে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিঙ্গেল থাকুক বা জয়েন্ট থাকুক, আপনারা তারপরে কী করবেন, এই যে অ্যাড জমি রয়েছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনার অ্যাডের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ডিটেলস খুলে যাবে বা একটা ফর্ম খুলে যাবে। সেখানে কিন্তু আপনাদের কী করতে হবে, প্রথমত আপনার যে জমি রয়েছে সেই জমির কিন্তু তথ্য দিতে হবে। যেমন এখানে বিশেষ করে চাওয়া হয়েছে যে খাতা নাম্বার বা সার্ভে নাম্বার, তারপরে এখানে দাগ নাম্বার, সেগুলো আপনাকে দিতে হবে। এখানে কিন্তু এরিয়া সেটা কিন্তু দিতে হবে। এবার কথা হচ্ছে এখানে খাতা নাম্বার আপনারা কী দেবেন, অর্থাৎ খতিয়ান নাম্বার আপনার এখানে দিতে হবে। তারপরে এখানে দাগ নাম্বারে আপনার যে খতিয়ানের দাগ নাম্বার থাকবে সেটা আপনারা দিবেন। তারপরে এরিয়াটা কিন্তু এইচএতে আপনাকে দিতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এটা কনভার্ট করে নেবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে অ্যাকর্ড টু এইচ, সেটা কিন্তু চলে আসবে। সেখানে দিয়ে আপনারা কিন্তু এখানে সেই কত পরিমাণ জমি রয়েছে আপনার সেটা বসিয়ে দেবেন। এবার কিন্তু একটা জিনিস দেখুন খুবই সুন্দর, সেটা হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। এটা কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে যে 1/2/2019, মানে 1/2/2019 আগে, মানে বিফোর 1/2/2019, এখানে লেখা রয়েছে দেখুন আফটার 1/2/2019। আমি আপনাদের যখন প্রথমেই বললাম যে আপনারা নতুন খতিয়ান দিয়ে আবেদন করতে পারবেন কিনা, এখন দেখুন পরিষ্কার করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা নতুন খতিয়ান দিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কেননা এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনার 2019 সালের 1/2 যে রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখের আগের জমি কিনা। যদি আগের জমি থাকে তাহলে এটাতে টিকমার্ক করবেন, আর যদি আগের জমি না হয় পরের জমি হয়ে থাকে সেক্ষেত্রে এটাতে কিন্তু টিকমার্ক করবেন। তো আপনারা বুঝতে পারলেন যে 2019 সালের পরের খতিয়ান দিয়েও কিন্তু এখানে আপনারা এখন আবেদন করতে পারছেন। তারপরে এখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এখানে কীভাবে রয়েছে, ডেট অফ ফাভার রয়েছে, তারপরে ল্যান্ড রেজিস্ট্রেশন বা ভিজিটিং টাইম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। সেগুলো কিন্তু সব আপনারা খতিয়ানেই পেয়ে যাবেন। তারপরে এখানে পাট্টানো যদি থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নো করতে হবে। আর তারপরে দেখুন এখানে আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার যদি থাকে আপনার কাছে ডিটেলস সেটা আপনারা দিতে পারেন। আধার নাম্বার, অর্থাৎ ধরুন আপনার বাবার কাছ থেকে আপনি জমি নিয়েছেন, সেক্ষেত্রে সেই লোকটার যে ডিটেলস বা আধার নাম্বার সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন। তারপর দেখুন এখানে কি বলছে, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আপনাকে আপলোড করতে হবে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ল্যান্ড, অর্থাৎ খতিয়ানটা যে রয়েছে সেই খতিয়ানটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আর যেটা কিনা আপনাকে আপলোড করতে হবে পিডিএফ অনলি, অর্থাৎ অন্য কোনো ফাইল আপনি কিন্তু এখানে আপলোড করতে পারবেন না। আর সাইজ দেখুন যেটা বলেছে 200 কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে, তার বেশি হলে কিন্তু এখানে আপলোড হবে না। তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী স্টেপ, সেটা হচ্ছে স্ট্যাটাস চেক করা। আপনি আবেদনটা করলেন, এটা সাবমিট করে দেবেন, আবেদন হয়ে গেল। এবার তারপরে দেখুন যেখানে আপনারা ক্লিক করছিলেন যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তার পাশেই কিন্তু রয়েছে যে স্ট্যাটাস অফ সেলফ ফার্মার অবলিক দিয়ে সিএসসি ফার্মার, অর্থাৎ আপনি সিএসসি থেকে আবেদন করে থাকুন বা নিজে নিজে আবেদন করে থাকুন,
সেটার কিন্তু স্ট্যাটাস এখানে চেক করা যাবে। এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনাকে কী করতে হবে, আপনার যে ডিটেলস রয়েছে আধার নাম্বার বা আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবার কথা হচ্ছে কী কী ডকুমেন্টস আপনাদের সাথে জমা দিতে হবে। দেখুন এখানে ডকুমেন্টসের একটা লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে 1 নম্বরে আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে, দ্বিতীয়ত ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, তৃতীয়ত আপনার সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা কিনা আপনারা যেখানে জমা দিতে যাবেন, অর্থাৎ আপনাদের যে এডিও অফিস রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, সেই কৃষি দপ্তরের আশেপাশে যে দোকানগুলো থাকে অনলাইনের, সেখানে বললেই কিন্তু তারা আপনাদের দিয়ে দেবে। তারপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনাদের দিতে হবে, তাছাড়া আপনারা জমির যে রেকর্ড রয়েছে সেটা আপনাদের দিতে হবে, অর্থাৎ খতিয়ান। আর তারপরে কিন্তু রেশন কার্ডের জেরক্স দিতে হবে, যেটা আগে ছিল না এখন কিন্তু করা হয়েছে। তারপরে আমরা যদি দেখি 7 নম্বর বলছে ওয়ারিশ জমির রেকর্ড দিয়ে আবেদন করলে সেই ক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ ধরুন আপনি ওয়ারিশ সূত্রে আবেদন করছেন, ধরুন আপনার বাবা ছিল মারা গেছে, সেক্ষেত্রে আপনি সেই জমিটা আপনার নামে আসেনি কিন্তু আপনি আবেদন করছেন ওয়ারিশ সূত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কি লাগবে, ওয়ারিশ সার্টিফিকেটটা লাগবে। এবং ওয়ারিশ সার্টিফিকেট যখন আপনি দেবেন তার সাথে সাথে যে ডেথ সার্টিফিকেট, যে লোকটার জমি ছিল সেই লোকটা মারা গেছে তার যে ডেথ সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের দিতে হবে। তো এটা গেল। এবার আমরা দেখব যে কবে কিন্তু আপনারা নতুন করে আবেদন আবেদন করেছেন যারা, তারা নতুন করে অ্যাপ্রুভাল কবে পাবেন। তো দেখুন এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে বর্তমানে কিন্তু আপনারা আবেদন করে শুধুমাত্র পেন্ডিংয়ে থাকবেন, অ্যাপ্রুভাল কিন্তু পাবেন না। যখন অ্যাপ্রুভাল দেওয়া স্টার্ট হবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এবার অনেকের মনে কোশ্চেন থাকে যে দাদা ওয়ারিশ সার্টিফিকেট যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে আমরা কীভাবে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা লিখবো, তো আমি আপনাদের সুবিধার্থে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনাদের সুবিধার্থে একটা আমি অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি যে ওয়ারিশ সার্টিফিকেট আপনারা এভাবে কিন্তু আবেদন করে গ্রাম পঞ্চায়েত থেকে বা আপনাদের যে ওয়ার্ড রয়েছে সেখান থেকে কিন্তু নিতে পারেন, মিউনিসিপ্যালিটি থেকে নিতে পারেন। দেখুন এখানে বলা রয়েছে মাননীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধানের নাম এখানে লেখা হয়েছে, অ্যাড্রেসটা লেখা হয়েছে, তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিষয় সেটা লিখে দেওয়া হয়েছে যে ওয়ারিশ শংসাপত্র বা সার্টিফিকেট পাওয়ার আবেদন। এখানে মহাশয় দিয়ে লিখছে যে আপনার কাছে বিনীত নিবেদন, এই যে আমি বা আমাদের মাতা যে নাম ছিল সেই নাম মারা গেছে তার নামটা লিখতে হবে, আর পুরো অ্যাড্রেসটা লিখতে হবে। একজন স্থায়ী বাসিন্দা ছিলেন, আনুমানিক যে তারিখে মারা গেছিলো সেই তারিখটা লিখতে হবে। তারপরে কিন্তু এখানে উনার মৃত্যুর পর যতজন ওয়ারিশ রয়েছে তেমন নাম লিখতে হবে, যেমন এখানে 5 জন পুত্র এবং 1 জন কন্যা তাহার ওয়ারিশ হইতাছে, ইহার ব্যতীত কোনো অন্য ওয়ারিশ নেই, নিম্নে তাদের নাম, বয়স ও মৃত ব্যক্তিদের সাহিত্য সম্পর্কে কিন্তু বিবরণ দেওয়া হইল। তারপর এখানে পরপর কিন্তু ওয়ারিশের নামগুলো লিখতে হবে। দেখুন ওয়ারিশগণের নাম, তারপরে পিতামাতা বা স্বামীর নাম, সম্পর্ক কী রয়েছিল সেটা, বয়স কত রয়েছে এবং এখানে কিন্তু মৃত না জীবিত সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবং এই ব্যক্তিগুলোর মধ্যে যাদের আবার ছেলে মেয়ে রয়েছে যারা মারা গেছে তাদের, যেমন এখানে 2টো ডেট রয়েছে, সেক্ষেত্রে যারা মারা গেছে তাদের যে আবার ওয়ারিশ রয়েছে সেগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে। যেরকম এই যে মালতী দাস ছিল, তার যে মারা গেছে আর কি, মারা যাওয়ার পরে তার যে ছেলে পেলে রয়েছে বা তার যে স্বামী রয়েছে সেগুলোর নাম কিন্তু এখানে বা ওয়ারিশের নাম কিন্তু এখানে দিতে হবে। তেমন কিন্তু এখানেও সেম রয়েছে। এরকম যদি আপনাদের 3-4 জন আরও থাকে বা 1 জন থাকে, যেটা থাকবে সেটা এরকম করে বক্স করে উল্লেখ করে দিতে হবে। এবং নিচে বলতে হবে অতএব মহাশয় অনুগ্রহ করে উক্ত বিষয়ে শংসাপত্র প্রদান করিয়া দিলে আমি বা আমরা অনেক উপকৃত হব এবং আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। এটা লিখে আপনারা ডেটটা লিখে দেবেন এখানে, তারপরে বিনীত আপনার একটা সই, যে আবেদনটা করছে সে কিন্তু আবেদনের সইটা করে দিয়ে এটা সাবমিট করতে হবে। সাথে কিন্তু আপনারা চাইলে আইডেন্টি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন। তাহলে কিন্তু কী হবে, আপনারা পঞ্চায়েত থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট বা শংসাপত্র সেটা কিন্তু পেয়ে যাবেন। আর সেটা পেয়ে গেলেই আপনি কিন্তু ওটা দিয়েই আপনার যে এই যে আবেদন রয়েছে পিএম কিষাণ সেটা কিন্তু করতে পারবেন। এমন নয় শুধু আপনারা পিএম কিষাণ করতে পারবেন, আপনারা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই ওয়ারিশ সার্টিফিকেটটা ইউজ করতে পারবেন তখন। অর্থাৎ আপনারা একটা ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে গেলে বাকি অন্যান্য যে কাজগুলো রয়েছে সেটাও কিন্তু হবে, সাথে পিএম কিষাণটাও কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এই নিয়ে কিন্তু আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।